হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিও দিতে আসি। এই কিন্তু আমি একটা ফুলের বাগান করছি, ছোটর মধ্যেই। এইটা কিন্তু একটা গোলাপ ফুল গাছ। রোদে ভালো মন দেখা যাইতেছে না, কিন্তু একটা গোলাপ ফুল গাছ। এইটা কিন্তু অনেক কলি বের হয়েছে। এই যে এই একটা কলি, এই একটা কলি, এই একটা কলি, এই একটা কলি, এই একটা কলি। আর এইটা কিন্তু একটা কিছু ফুলের পোকায় ঠোকায় খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো এই যে 5টা কলি হয়েছে ফুল গাছে, মাশাল্লাহ। 5টা কলি ফুললে এই ফুল গাছটা অনেক সুন্দর দেখাবে, তখন আপনাদেরকে দেখাবো। আর এইগুলো কিন্তু সব ঘড়িঘন্টা ফুল গাছ। এই যে ঘড়িঘন্টা ফুল গাছ, এখন তো গোলাপ ফুল গাছের মতো ফুল গাছ হয়। আর এইটা কিন্তু আমি নিজে বের করছি চারা। এই যে এই চারাটা। আর এইটা কিন্তু এটা এই এখন নেই, পাতা পাতা ভালো লাগে তাই নিয়ে এলাম। ফুল টুল কিছু হয় না রে। আর এইটা কিন্তু বেলি ফুল গাছের ডাল লাগাইছি আমি, দেখি হয় কি না, হইলে হবে, না হইলে নাই। আর এইটা কিন্তু শিউলি ফুল গাছ। শিউলি ফুল গাছ এটা কিন্তু আমি চারা কিনে আনছি শিউলি ফুল গাছের। তো এই ছোটোখাটো বাগান আমাদের, আরও অনেক কিছু লাগানোর নিয়ত আছে। অনেক কিছু লাগাবো এই বাগানে। তো এখন আমরা যাবো আমাদের ঘুঘু পাখির কাছে, দেখি ঘুঘু পাখির কী অবস্থা। এই যে চলে আসছি কিন্তু আমরা ঘুঘু পাখির কাছে। ঘুঘু পাখির বাসার সামনে কিন্তু চলে আসছি। এই যে কিন্তু একটা বাচ্চা, মাশাল্লাহ। এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা। দেখাইছিলাম কি ডিম পারছে ঘুঘুতে আমার। এই যে ঘুঘু, অনেক সুন্দরই লাগতেছে আমার কাছে ঘুঘুটা। আর এই যে বাচ্চা ডিম পারছে কিন্তু আপনাদের দেখাইছিলাম। এই যে বাচ্চাটা তো অনেক বড় হয়েছে, মাশাল্লাহ। খাবার চাই, হ্যান্ড ফিটিং করার দ্বারা কিন্তু সুন্দর হবে। রেখে দিতে আসি ঘুঘু পাখি। ওই যে ঘুঘু পাখি কিন্তু আমার। আর একটা ডিম নষ্ট হয়ে গেছে, মনে হয় মেল হবে সম্ভবত, ঠিক আছে। ফিমেলটার ডিমটা নষ্ট হয়ে গেছে। এখন আমি দেখাবো, আমি কিন্তু একটা কলম কাটা পেরে। আরে আল্লাহ, কি করছে, ছাগলে খাই লিছে। এই যে বেড়া ভেঙে ছাগলে খাইছে। শিট শিট। পেয়ারা গাছটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু এই যে বেড়া ভেঙে ছাগলে খাই দিছে পেয়ারা গাছটা। তোর মন মেজাজটা গেল খারাপ হয়ে। ওই যে ওই বদমাসটাই খাইছে। এই যে এই বদমাসটাই খাইছে। ওই যে ও খাইছে। ওই কিন্তু আমার নতুন ছাগল, এটা কিন্তু নতুন কিনছি। ওই যে ওই বদমাসটা খাইছে পেয়ারা গাছটা। এই যে এই গাছটা কিন্তু খাইয়া দিয়েছিল, আমি ধাও দিয়েছি। এই যে দেখছেন, এই যে ডাল ভেঙে খেয়ে গেছে। ছাগল পালাই গাছগুলো নষ্ট হয়ে গেল ছাগলে। তো এই কিন্তু আমাদের বিল, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। চারদিক সবুজ সবুজে ঢাকা। এই যে আমাদের বিলটা, আমাদের বাসার সামনে থেকে আমাদের বিলটা দেখা যায়। অনেক ভালো লাগে বিলটা। ওইটা কিন্তু রাস্তা, ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো আমি আপনাদেরকে দেখাবো ওই রাস্তা দিয়ে যাইয়া একদিন আমাদের বিলটা ঘুরাইয়া। আমাদের ছাগল কিন্তু এই আর একটা, এটা কিন্তু একটা মাদি ছাগল। এটা কিন্তু কদিন আগে এই বাচ্চা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাচ্চাটা মারা গেছে। আর এই যে আর দুইটা ছাগল, এই যে এই একটা, এই একটা। ওই বদমাসটাই সব খায়, নতুন আসছে তো চেনা না, যে খাইতে আছে খা। এইগুলো খাস না, খালি খাস এইগুলো যাইয়া বদমাইশ। এই যে এই বদমাইশটা কিন্তু সব খায়। পেয়ারা গাছটা খাইছে, তারপরে ফুল গাছটাও খাইছে কিন্তু এইটাই। এই যে 3জন কিন্তু চলে আসছে, 3জন। আমাদের 3টাই ছাগল, 3জন চলে আসছে এখানে। তো এখন আমরা যাই আমাদের কবুতর ফার্মের কাছে।
তো এই যে কিন্তু আমাদের রেসারের নতুন বাচ্চা, এই যেটা কিন্তু রেসারের নতুন বাচ্চা আমাদের, এই যে নতুন বাচ্চা আমাদের রেসার এটা, ওই যে মাশাল্লাহ খুব সুন্দরই হয়েছে কিন্তু নতুন বাচ্চা। ওই যে মেলটা আর ফিমেলটা বাসার মধ্যে আছে। ওই যে ফিমেলটা ঘরের ভিতর, ওই যে আবার কিন্তু আমাদের রেসার নতুন আবার বাচ্চা দেবে, আবার ডিম পারবে কিন্তু এখন। এই যে আমাদের রেসার জোড়াটা কিন্তু এই যে, আর এই যে নতুন গিরিবাসটা আনছিলাম আর মাদিটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, কারণ মাদিটা বেশি ভালো ছিল না তাই বিক্রি করে দিয়েছি কিন্তু আমি। আর এই যে নটটা কিন্তু হওয়ার জন্য মাদি পাচ্ছি না, খুঁজে খুব চিন্তায় আছি, মাদি ছাড়া থাকতে পারবে না। আর এই যে নতুন রেসার আবার কিন্তু ওরা ডিম দেওয়ার প্ল্যান করতেছে, আর এই হচ্ছে কিন্তু আমাদের সিরাজির বাচ্চা, এই যে সিরাজি, ওরাও কিন্তু ডিম দেওয়ার প্ল্যান করতেছে সিরাজি। এই যে সিরাজির বাচ্চা কিন্তু এই জোড়া, সিরাজির বাসাটা আপনি দেখাই। এই যে সিরাজির বাসাটা ডিম দেওয়ার প্ল্যান করতেছে ওরা। এই একটা মাত্র ছোট বাচ্চা আছে, তাও আবার বাংলা কবুতরের। এই যে ওরাও কিন্তু ডিম দিয়ে প্ল্যান করতেছে, ওরাও কিন্তু বোন টানতে আছে। এই যে এই একটা আর কালো একটা দেখা যায় না অন্ধকারে, মুখী কবুতরে কিন্তু আবার ডিম দেবে। এই যে ওই যে মুখী কবুতরের নটটা খুব অ্যাংরি, আর দ্বারা যাইতেই পারবে না, গিরিবাসটাকে মারে সবাই, গিরিবাসটা নতুন তাই জন্যই, গিরিবাসটা তো দেবে, চিন্তা করিস না, একটু পুরান হোক। আর রেসারের বাচ্চাটা আমি আপনাদেরকে ধরে দেখাই। এই যে রেসারের বাচ্চাটা কিন্তু এই যে মাদিটা, আর নটটা কিন্তু উড়তে পারে, এখন বাইরে চলে গেছে। আর এই যে রেসারের নটটা এই, আর এই মাদিটা কিন্তু রেসারের। আমি ভাগ্য উঠছি না, 2025 সালে ট্যাক্স পাইছিলাম এই যাওয়ার জন্য, 25 সালের ট্যাক্স। আর এইটা কিন্তু আমাদের মুখী কবুতরের নয়ালি বাচ্চা, ও কিন্তু এখন 3 মাস হয়েছে মনে হয়, বয়স 3 মাস। আরেকটা দেখিনি, আরেকটা হচ্ছে চকলেট কালার মুখী কবুতর, আমি দেখাইছি চকলেট কালারটা মুখী। আর ওই রেসারের মাদিটা কিন্তু হয়েছে, ওই যে নরমাদি একসাথে এসছে, ডিম দেবে তো তাই বন্ডিং করতেছে। তো মুখী কবুতরের নটটা কই গেছে দেখি না, এটা কিন্তু মাদি চকলেট কালারটা নট ছিল, কিন্তু মুখী কবুতরের দেখি দেখা যায় নাকি। নতুন গিরিবাসটা আমাদের, ওই যে আমাদের চকলেট কালার এই মুখীর নটটা পাই গেছি কিন্তু, এই যে অবশেষে মাশাআল্লাহ, এটা কিন্তু খুব ভালো লাগে আমার, চকলেট কালার হইতে খুব সুন্দর লাগে কিন্তু এটা আমার। এই যে নটটা আর এই হচ্ছে মাদিটা। এই সিরাজি জোড়া আমাদের, ওই রেসার জোড়া সবাই কিন্তু ডিম দেবে এখন, ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে, সবাই কিন্তু ডিম দেবে এখন। তো আমি আপনাদেরকে দেখাবো আমার টাইগার মুরগিগুলা, দেশি মুরগি, ফার্মি মুরগি সবই এখানে আছে। ভয় পাইতেছে খুব। এই যে বড় মুরগিটা দেখতেছেন, ওই যে মাঝখানে, এই যে দূর থেকে দেখাই তাহলে ভালো লাগবে। সূর্যের আলো তো পড়ে তাই ভালো দেখা যাইতেছে না, একটু অন্ধকার ভিতরে। এই যে এইটা হচ্ছে কিন্তু টাইগার মুরগির মোরগ, ধরা যায় না, অনেক ফাজিল, ধরা যায় না। এই যে এটা কিন্তু টাইগার মুরগির মাদি, এই যে সাদা, আর ওইটা মোরগ, এই পাশেরটা মোরগ কিন্তু এটা। আর এটা কিন্তু দেশি মুরগি, দুইটা এক বয়সী কিন্তু, সেম বয়স ওদের সবার, কিন্তু ও কিন্তু টাইগার
মুরগি যাইতে বড় হয়ে গেছে, আর ফার্মি মুরগি তো আইসেই না। সেটা দিয়ে পরে একটা ভিডিও করবো, সবাই দেখতে পারবেন। এখন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবসময়। ওকে, আল্লাহ হাফেজ।